ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে জাতির বীর সন্তান হাদিকে। এর আগে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় তার মরদেহ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রতিবারের মতোই ঢাকা সিঙ্গাপুরের নিয়মিত ফ্লাইট বিজি 585 ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করছে। তবে এবারের আবহাওয়াটা পুরোপুরি ভিন্ন। এই ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদিকে। তার মরদেহটি সেখানে গ্রহণ করেন সরকারের শিল্প উপদেষ্টা ও বিএনপি জামায়াত এনসিপির নেতারা। ওসমান হাদির মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানের হিমঘরে রাখা হয়েছে আধিপত্য বিরোধী এই নেতার মরদেহটি। আগামীকাল বিকাল ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সহ জাতীয় নেতাদের। জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বেলা ২:৩০টার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। পরে হাদির মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।